হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি মাটন আলুর পাতলা ঝোল একটা রেসিপি, একদম ট্রেডিশনাল একটা রেসিপি, বাঙালির খুব মোস্ট ফেভারিট একটা আইটেম। এটা হচ্ছে মাটন আলুর ঝোল। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে আমার চ্যানেলের ভিডিওকে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। কথা দিয়ে শুরু করছি আজকে ভিডিও। তো চলুন, এই মাটন আলুর পাতলা ঝোল বানানোর জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি এবং কিভাবে রান্নাটা করছি সেটা দেখাই। আমি এখানে মাটন নিয়ে নিয়েছি, একেবারেই চর্বি ছাড়া মাটন নিয়েছি। খুবই অল্প তেলে রান্না করব। যতই চর্বি ছাড়া মাটন হোক না কেন, মাটনের মধ্যে তো একটা অয়েল থাকেই, তো সেই কথা মাথায় রেখে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়ে রান্নাটা করব। আমি এখানে রান্না করার জন্য তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। লবণ আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে, হলুদটা দিলে কালারটাও ভালো হয় একটা সুন্দর, আর লবণ আর হলুদ দিলে যে তেলটা ছেটকায় সেটা ছেটকানোর চান্সটা খুব কমে যায় আর কি। তো আলুটা একটু ভালোভাবে ভাজা যায়। আলুটাকে আমি দেখুন কি সুন্দরভাবে ভেজে নিয়েছি, নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করব। আমি এখানে ফোড়ন হিসাবে কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা আমি ব্যবহার করলাম। এখানে গুঁড়ো গরম মশলা অবশ্যই শেষে একটু ব্যবহার করব। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি যেহেতু পাতলা ঝোল বানাবো সেহেতু আমার অনেক পেঁয়াজের দরকার নেই। অনেকে এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করে, তবে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। মাটনের ক্ষেত্রে বাটা পেঁয়াজ দিলে কি হয়, পেঁয়াজটাকে খুব ভালোভাবে তো ভাজা যায় না, সেক্ষেত্রে মাটনে একটা গন্ধ থেকে যায়। তো অবশ্যই একটু কাটা পেঁয়াজ ব্যবহার করবেন আর পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই করা পর্যন্ত ওয়েট করবেন, না হলে কিন্তু মাটনের টেস্ট হবে না। পেঁয়াজ যেন কাঁচা না থাকে। আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছিলো, তারপর আমি একটু জল দিলাম যাতে পুড়ে না যায়, তার জন্যে। দিয়ে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে এখানে ব্যবহার করব লবণ, রেড চিলি পাউডার যেটা সেটা ব্যবহার করব, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি ব্যবহার করব। আর এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট, এখানে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। এই মশলাটা রেডি করার উপরে মাটনের ঝোলের কিন্তু একটা টেস্ট ডিপেন্ড করে, এছাড়া কালারটাও কিন্তু ডিপেন্ড করে যে এই মশলাটা কষার উপরে। আরও একটা টিপস বলে দিচ্ছি, যেটা মাটনের ক্ষেত্রে কখনোই করবেন না, তেলের মধ্যে মাটনটাকে কখনোই দেবেন না, তাহলে মাটনটা হার্ড হয়ে যাবে, ওই সফট জুসি ভাবটা আসবেই না। আমার মশলাটা রেডি হয়ে গেলে আমি এখানে মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। এই মাটন কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে মাটনের টেস্ট, এবং মাটনের যে একটা গন্ধ থাকে, অবশ্যই একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে কমে যায়, দারুণ একটা গন্ধে পরিণত হয়, তার জন্য কিন্তু এই প্রসেসটা। পুরো ভিডিওর সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। তো এখানে মাটনটা বারবার বলছি যে তেলের মধ্যে মাটন কষাবেন না। আমি কিছুক্ষণ কষানোর পরে যখন আমার পুরো তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি আবার একটু জল দিয়ে মাটনটাকে কষাবো। 2-3 বার যদি অল্প অল্প জল দিয়ে কষাতে থাকেন, তাহলে কি হবে, গ্রেভিটাও খুব সুন্দর হবে, এছাড়া মাটনের গন্ধটাও একদমই চলে যাবে, দারুণ একটা কালারও হবে। তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু আর তেলের মধ্যে মাটনটা কষাবো না, তাহলে বললাম ওই মাটনটা কেমন টাইপের হয়ে যাবে, জুসি ভাবটা থাকবেই না, গলতেও অসুবিধা হবে, তার জন্য আমি আবার একটু জল দিলাম, দিয়ে মাটনটাকে আবার কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতে দেখবেন মাটনে একটা দারুণ কালার চলে আসবে, মানে গোল্ডেন রেডিশ যে কালারটা অ্যাকচুয়ালি চাই আমরা মাটনে, সেই কালারটা কিন্তু এখনই চলে আসবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, যেহেতু অনেক জল ছেড়েছিল তার জন্য। এবার আমি এটা কষিয়ে নিচ্ছি, কালারটা দেখবেন কি দারুণ চলে আসবে কষাতে কষাতে। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, অবশ্যই গিয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আসবেন। লাইক করলে আমরা এনকারেজ হই ভিডিও বানানোর জন্যে, আর আপনাদের জন্যেই কিন্তু আজ আমি এত ভালো চ্যানেলের আমার গ্রো হচ্ছে। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আর সত্যি যদি ভালো রান্না করি তাহলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করে জানাবেন। মাটনের কালারটা কি দারুণ চলে এসছে দেখুন। আমি
এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে একটু স্টিমটা বেরিয়ে যাওয়ার পর আমি ফিরে এসেছি। আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এবারে এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। তবে এবারে প্রেশার কুকারের যে স্টিমটা সেটা কিন্তু বের করা যাবে না, তাহলে আলু সফট একেবারেই হবে না, আধা কাঁচা আধা পাকা থেকে যাবে। তো আমি আবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি প্রেশার কুকার থেকে মাটনটা বের করে ফিরে আসছি। কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর বারবার বলছি আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। আমি মাটনটাকে বের করে ফিরে এলাম। এবারে আমি এর উপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে। আমি একটু কড়াটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ফিরে এসে পরিবেশন করে দেখাচ্ছি আমার মাটন আলুর পাতলা ঝোল কেমন হলো। অবশ্যই আমার টিপস ফলো করে একবার বানাবেন, দেখবেন অসাধারণ একটা রেসিপি হয়। খেয়ে তো সবাই সত্যিই নাম করবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন হলো। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন। বারবার ফিরে ফিরে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।